বন্যায় বিপর্যস্ত গোটা অসম। আষাঢ় মাসের বন্যা নিয়ে গেল সবকিছু। বাড়িঘর হারিয়ে পথে বহু মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত রাজপথ। বন্যা শেষ করে দিল মাঠের ফসল। এই দৃশ্য আষাঢ় মাসের বন্যা পরবর্তী সময়ে ছবি কথা বলে। এই দৃশ্য থেকেই বোঝা যাচ্ছে কত ভয়াবহ ছিল এই বন্যা। বন্যাক্রান্তদের পরিস্থিতি দেখলে আপনার চোখেও জল আসবে। স্বপ্নের ঘরটি আজ জলের তলায়, তাই ঘর ছেড়ে রাস্তার উপর খোলা আকাশের তলায় দিন কাটাতে হচ্ছে এই বন্যাক্রান্তদের। এই দৃশ্য মানকাচরে কোলে শিশু নিয়ে রাস্তার উপর আশ্রয় নিয়েছেন অনেকে। ত্রাণ শিবিরে নেই পর্যাপ্ত খাদ্য ওষুধের সরবরাহ। বিপাকে বন্যাক্রান্ত অসহায় মানুষ। এই দৃশ্য বিদ্যাপুরের। বাড়ি ঘর সবকিছু ভেসে যাচ্ছে বন্যার জলে। ঘরের ভেতরে কলাগাছের ভেলার উপর রান্না করছে একটি পরিবার, কারণ বন্যাক্রান্তরা নিরুপায়। বন্যার মধ্যে চরম দুর্ভোগে গোগামুখের একটি পরিবার। বন্যার জলে ভেসে গিয়েছে ওই পরিবারের ঘর বাড়ির সবকিছু। তারই মধ্যে এই কুঁড়ে ঘরে সন্তানের জন্ম দিলেন এক মহিলা। নবজাতক ও মায়ের জন্য নেই একটি বিছানা, নেই রান্না বান্নার কোনো সুবিধা। বাচ্চাটো ডেলিভাৰী হোৱাৰ পিছত এতিয়া আমি আকৌ আহি পেলাই কালি পৰহি দেখিছোঁ যে এনেকেই আছে। এইটো পৰিৱেশে মানে এনেকৈ পানী আছে, চাৰিওফালে পানী, ভিতৰটোহে দেখিছে ন মানে জেকি আছে। সেইকাৰণে মোৰ ফালৰ পৰা মই যিমানটো পাৰোঁ বেড এখন আৰু যিমানখিনি খোৱা বস্তু পাৰোঁ বাচ্চাটোৰ কাৰণে যিমানখিনি পাৰোঁ সিমানখিনি মই সামগ্ৰী তেওঁলোকক দিবলৈ। এই হচ্ছে বিকশিত অসমের নামে ঢাকঢোল পিটিয়ে থাকা নেতাদের প্রকৃত স্বরূপ। গোগামুখের আউনিয়াটির এই দুর্ভাগা পরিবারটি এখনো পর্যন্ত পায়নি কোনো সরকারি সহায়তা। চৰকাৰৰ পৰা মই একোৱে পোৱা নাই। ইহঁতো বাৰু দেখিলো নাই পোৱা। মই একোৱে পোৱা নাই আজিলৈকে। চৰকাৰ ঘৰৰ পৰা একেও মই নাই পোৱা। বিজুলী পাইছে নাই পোৱা। লেট্ৰিন পাইছে লেট্ৰিনটো আমাৰ দেউতা থাকোঁতে এইটো লেট্ৰিন পাইছিলে, তাৰপৰা মোৰ ভিন্ন পৰা মই একো পোৱা নাই। আষাঢ় মাসের বন্যায় প্লাবিত হয়েছে রাজ্যের 30টি জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের প্রায় 25 লক্ষ মানুষ। এই পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয়েছে প্রায় 60 জনের। রাজ্যের অধিকাংশ এলাকায় এখনো জল কমেনি। ত্রাণ শিবিরে রয়েছেন হাজার হাজার মানুষ। এদিকে আষাঢ় মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের বহু রাজপথ। ক্ষতিগ্রস্ত হাজার হাজার হেক্টর জমির ফসল। বন্যার হাত থেকে পরিত্রাণ পেতে নৌকায় বসে ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা অসহায় মানুষের। এই দৃশ্য কাছাড় জেলার তারিণীপুরের। এভাবেই নৌকায় চেপে বিশেষ প্রার্থনা ইসলামী ধর্মাবলম্বী মানুষের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।